একটা পাম্পে তেল দিতেছে আর বাদ বাকি পাম্পগুলো বন্ধ। তেলের যে অবস্থা ওই হিসাবে আমরা ভাড়াটা পাইতেছি না। জ্বালানি তেলের সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি, তারপরে আর গ্যাস সংকট, পানির সংকট, নানান সমস্যা। পরিস্থিতি খুব ভয়াবহ। থমকে গেছে চাকার ঘূর্ণন, কপালে চিন্তার ভাঁজ। জ্বালানি সংকটে যেন থেমে যাচ্ছে হাজারো মানুষের জীবিকা। রাজধানী ঢাকায় রাইড শেয়ারিং করে সংসার চালানো বাইকাররা এখন দিশেহারা। 2 সন্তানের পিতা মোহাম্মদ শিপন রাইড শেয়ার করেই চলে তার সংসার, কিন্তু এখন পেট্রোলের জন্য ছুটছেন এক পাম্প থেকে আরেক পাম্পে, তবুও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। ফলে সংসার চালানো নিয়ে পড়েছেন দুশ্চিন্তায়। 1000-1200 এরকম হইতো, এখন তো তার চেয়ে কমে গেছে, অনেক আরো কমে গেছে। 700-800 টাকা, 1000 টাকা অনেক কষ্ট হয়ে যায়। তার মধ্যে আবার তেল মিলে আর গেছে। শুধু শিপন নয়, বাকিদের অবস্থাও প্রায় একই। পর্যাপ্ত জ্বালানি নেই, যাত্রী নেই, দুই দিকেই সংকটে পড়েছেন তারা। রাইড শেয়ার করি, ঠিক আছে, সকাল 9টায় দাঁড়াইছি পাম্পে, মেঘনা পাম্পে। এই যে সামনে মনে হয় 2000 গাড়ি আসছিল, তেল দিয়েছে মাত্র 500 টাকার। এই 1:30 বাজে মাত্র সিরিয়াল দিয়ে বাইরে দাঁড়াইলাম। পরিস্থিতি খুব ভয়াবহ। যেভাবে প্রত্যেকটা পাম্প যদি খোলা থাকতো তাহলে মানুষের দুর্ভোগ একটু কম হতো। মাঝে মাঝে 2-1টা পাম্প খোলা থাকছে, কিন্তু তেল তুলতে 3-4 ঘন্টা লেগে যাচ্ছে। এই জায়গাটা মানুষের খুব কষ্ট। মনে করেন এখান থেকে পুরী না গেলেও 200 টাকা ভাড়া আছে, সর্বনিম্ন 200 টাকা ভাড়া। আর এখন তেলের যে অবস্থা ওই হিসাবে আমরা ভাড়াটা পাইতেছি না। আগে যে ভাড়াটা পাইতাম তার তো পারলে আরো কম দেয়। আমি বাইক চালাই 10 বছর হয়ে গেছে, কিন্তু এরকম সংকট কখনো পড়ি নেই। যে বর্তমানে যে পরিস্থিতিতে তেলের অবস্থা, লাইন ধরে গিয়ে ঘন্টার পর ঘন্টা। গতকাল একবার তেল লইছি, 3 ঘন্টা সময় লাগছে। আমরা যে কাজ করব, কাজের সময়গুলোই নষ্ট হয়ে যায় তেল নিতে নিতে। তাহলে কয় টাকা ইনকাম করবো? আগে যেভাবে মানুষ চলতে পারছে, বর্তমানে তো সেইভাবে মানুষ চলতে পারতেছে না। পাম্প 2-1টা পাম্পে তেল দিতেছে আর বাদ বাকি পাম্পগুলো বন্ধ থাকার কারণে আমরা এক জায়গা যাত্রী নিয়ে যাইতে গেলেও যাইতে পারতেছি না। কারণ হচ্ছে যে তেলের সংকট, তেল নিয়ে যাইতে পারি কি না পারি, আবার ফিরে তো আসতে হবে। এই সমস্যা নিয়েই আমরা আছি। বর্তমানে যে অবস্থা, আমরা যদি ডেসে তেল নিতে যাই তাহলে ডেসে সারাদিন আমাকে এই জায়গায় ডেসে পার হয়ে জায়গা, তো ওই দিন দেওয়া যায় আর ইনকাম ডেসে হয় না আমাদের। আমরা মোটামুটি ভালোই ডেসে সমস্যার ভিতরে আছি। আসলে এগুলি ডেসে সরকারি ডেসে সমস্যা সমাধান করা ডেসে দরকার। আমি যে বাইক চালাই, খালি আমি বাইক চালক একলাই অসুখী আছি না? সবাই বিপদগ্রস্ত আছে, সব কাজের মধ্যে বিপদগ্রস্ত আছে, শুধু আমরা বলতেছি না মুখ দিয়া। জ্বালানি তেলের সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি, তারপরে আর গ্যাস সংকট, পানির সংকট, নানান সমস্যা, অসুখ বিসুখ তো লেগেই আছে। তারপরে আমরা এখন কি বলবো, এখন হিমশিম খাওয়ার অবস্থা। আর হোন্ডা তো এখন চালাতে হলে তো মনে করেন তেল লাগবে, তেল পাওয়া যাইতেছে না, ভাড়াও নাই। এখন সর্বদিক দিয়ে সমস্যা আর কি। এই সংকট শুধু বাইকারদের নয়, চাকরিজীবী থেকে শুরু করে সাধারণ মানুষও পড়েছেন চরম ভোগান্তিতে। লাইন মাসাল্লাহ অনেক দূর ভাই, আপনি যাই 1 কিলোর উপরে, আপনার এই পাশ থেকে ওই মাথা পর্যন্ত, ঠিক আছে। খুবই ভাই ভোগান্তি, বুঝছেন। আমরা যারা জব করি, ধরেন হয়তো বা এরকম আছে, অনেক পোলাপাইনের চাকরি হয়ে গেছে, আমার কোম্পানি কয়দিন ইয়ে করবে বলেন। ঈদের আগে তেল নিছিলাম, তারপরে কোনো পাম্পে তেল পাইনি। কালকে রাত্রে এখানে আসছিলাম, এখানে আসার পরে আপনার ওনারা 9টা পর্যন্ত দিছিল তেল, পরে আমরা ফিরত গেছি অর্ধেক এরকম লাইনে আসে, কিন্তু এখন আবার তেল দিতেছে, কতটুকু দিতেছে এতটুকু জানি না। জ্বালানি সংকট যত দীর্ঘ হচ্ছে ততই অনিশ্চয়তায় পড়ছে হাজারো রাইড শেয়ারিং বাইকারের জীবন। সমাধান না এলে এই চাকা থেমে যাওয়ার প্রভাব পড়বে পুরো নগর জীবনে। জ্বালানির তীব্র সংকটের প্রভাব পড়েছে নিচু থেকে একেবারে সর্বস্তরে। শুধুমাত্র রাইড শেয়ারিংকারী এসব পাঠাও বাইকার নয়, এর প্রভাব পড়েছে একেবারে প্রতিটি স্তরে। দ্রুতই এই সমাধান মিলবে এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। আশিকা রেফিন, ঢাকা জার্নাল।